চৌজা মসজিদ আকারে ক্ষুদ্র কিন্তু ঐতিহ্য বিশাল। এক কক্ষ বিশিষ্ট এই মসজিদে ইমামসহ মাত্র ৭ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। তবে এর দেওয়ালে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। কবে কে নির্মাণ করেছিলেন তার সুনির্দিষ্ট তথ্য এখনও অনুসন্ধান চলছে। তবে প্রত্নতত্ত্ব বিভাগের তথ্যমতে সুলতানি আমলের স্থাপত্য রীতির প্রভাব বহন করা এই মসজিদটি অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে নির্মিত হয়ে থাকতে পারে। ২০০২ সালে এই মসজিদ সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয়। আকারে মাত্র ১৫ ফুট বাই ১৫ ফুটের এই মসজিদের ভেতরের কক্ষে লুকিয়ে রয়েছে সুলতানি আমলের এক অনন্য ইতিহাস। দেয়ালের পুরুত্ব ৪ ফুটের কাছাকাছি। মাথা নত করে মসজিদের ভিতরে প্রবেশ করতে হয়। এর স্থাপত্যশৈলী দেখলে বোঝা যায় এটি কেবল সুলতানি আমলের একটি প্রার্থনা কেন্দ্র নয়, বরং এটি প্রত্নতাত্ত্বিক এক অনন্য নিদর্শন। যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে হারাতে বসেছে তার এই ঐতিহ্য। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদে রয়েছে ৩টি খিলান দরজা এবং ৪ কোণে ৪টি বুরুজ। মূল দরজা ও মেহরাবের উপর ছোট মিনারের নান্দনিক অলঙ্করণ, যা সুলতানি স্থাপত্য রীতির পরিচয় বহন করে। প্রবেশদ্বারের উপর ঝুলানো ৫টি কাঠি, যার মাধ্যমে একসঙ্গে নামাজের সময় নির্ধারণ করা হতো, যা আজও অতীতের কথা স্মরণ করিয়ে দেয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। অনেক চামচিকা বাস করতো, ভয় আসতো না এবং পরবর্তীতে সংস্কার করা জায়গাটা নামাজের উপযুক্ত করা হয়েছে। এই মসজিদে যদি একটু টেন সেট হতো তাহলে আর একটু ভালো হতো, সবাই নামাজ পড়তে পারতো। অনেক দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে আসে বা দেখতে আসে, ভালো লাগে আমাদের। স্থানীয়দের কাছে এই মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি তাদের ঐতিহ্য ও আবেগের অংশ। ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় ২০০৪-৫ সালে সামনে অংশ পাকা করা হয়। বর্তমানে ভেতরে বাইরে মিলিয়ে প্রায় ১০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। জুমার নামাজের দিনে প্রখর রোদের তাপ, ওই চাঁদা টাঙ্গালেও হয় না। তা বাদে তোমার ওইটাও কাটে যায়। তা বাদে তারাবি নামাজ পড়া হচ্ছে, কুয়াশা পড়ছে, সবসময় তো আর চাদর টাঙ্গা থাকা যায় না। ২০০৪ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেও বর্তমানে দেওয়ালের শ্যাওলাজুমে সৌন্দর্য নষ্ট হচ্ছে। আকারে ছোট হলেও ঐতিহ্য সমৃদ্ধ এই চৌজা মসজিদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নীরবে। যথাযথ সংরক্ষণ ও আধুনিক সুবিধা নিশ্চিত করা গেলে এটি হয়ে উঠতে পারে দেশের ঐতিহ্যপ্রেমীদের আকর্ষণীয় কেন্দ্র। নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে নওগাঁ রাজশাহী মহাসড়ক সংলগ্ন মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামে মসজিদটির অবস্থান। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।